হ্যালো বন্ধুরা, সুপর্ণাস ব্লগে আজকে আবার নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। সেটা হচ্ছে আমি গোপাল সোনাকে কীভাবে ভোগ দিই তারই কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, আমি এই যে 5 রকম ভাজা কেটে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি। এবার কড়াইটা বসে তেল দিয়ে এই যে ভাজাটা ভাজছি। দেখো, সব ভাজাগুলি করে নিচ্ছি একের পর একে একে। সব ভাজাগুলি হয়ে গেছে, তুলে নিলাম। তারপরে ওই তেলে আমি এই যে গোটা গরম মশলা, সাদা জিরে, তেজপাতা ফোড়ন দেব ওই তেলের মধ্যে। দিয়ে আগে থেকে আলুগুলি কেটে ধুয়ে রেখেছিলাম। এবার আলুগুলি আমি দিয়ে দেব। দেখো, আলুগুলি একটু একটু করে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আলুগুলি আমি ভালো করে ভাজবো। ভালো করে আলুগুলি ভেজে নেব, যাতে আলুগুলি সিদ্ধ করা হয়নি, যাতে আলুগুলি খুব ভালো নরম হয়। এই জন্য ভালো করে ভেজে নেব আমি আলুগুলি। এর মধ্যে একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম, যাতে আলুগুলির ভেতরে নুনটা ভালো করে ঢোকে। এরপর আমি ভালো করে ভাজবো আলুগুলি। ভালো করে ভাজছি। যে আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। দেখো, এর মধ্যে আমি আদা, কাঁচা লঙ্কা, টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছি। এটা পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে কষাবো ভালো করে। যেহেতু এটা নিরামিষ আলুর দম, এই জন্য পেঁয়াজ রসুন দেবো না কিছুই। টমেটো ভালো বেশি করে তিনটে টমেটো দিয়ে আমি ঘষে নিয়েছি। তোমরা মিক্সি থাকলে ঠাকুরের মিক্সিতে পেস্ট করে নিতে পারো। আমার নেই যেহেতু, এই জন্য আমি ঘষে নিয়েছি। ভালো করে কষাচ্ছি। এবার এর মধ্যে একটু নুন, তারপরে নুন দেব, ধনের গুঁড়া, হলুদ গুঁড়ো, জিরার গুঁড়া, হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে সব দিয়ে এবার কষিয়ে নেব, ভালো করে কষাবো। ভালো করে কষাচ্ছি। এরপরে আমি আগে থেকে টক দই একটু ফেটে রেখেছি। এবার একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে কষাচ্ছি। কষিয়ে নেব ভালো করে। তার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম, সামান্য অল্প, কালার যেটা ভালো আসে একটু। ঠাকুরের জিনিস তো, এই জন্য বেশি দিলাম না, সামান্য একটু দিলাম। দিয়ে ভালো করে কষাবো। তারপরে আগে থেকে টক দই ফেটে রেখেছিলাম, তারপরে সেটা দিয়ে দিলাম। যে টমেটো দিয়েছি তার মধ্যে একটু টক দই দিয়ে দিলাম, টেস্টটা যাতে ভালো আসে। ভালো করে কষাবো। এবার কষিয়ে ওই টক দইয়ের বাটির মধ্যে একটু জল দেব। জল দিয়ে দিলাম। এবার ভালো করে জল দেব, পরিমাণ মতো জল দেবে তোমরা, যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়। এবার আমি একটা থালা দিয়ে ঢেকে দেব, যাতে তার হয়ে গেছে। আলুর দমটা আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি ঘি দিয়ে দিলাম।
তারপরে স্বাদ মতো চিনি দিলাম। যেহেতু ঠাকুরের জিনিস সেই জন্য একটু মিষ্টি মিষ্টি করব। এবার ভালো করে নেড়ে আলুর দম রেডি হয়ে গেছে। এবার লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে দেব। একদম রেডি আলুর দম। দেখো কি সুন্দর হয়েছে কালার। এবার কড়াইতে আমি তেল আর ঘি দিয়ে দিলাম। এবার আমি পনির করব। এর মধ্যে গরম মশলা, গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দেব। তারপরে আমি কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাবো। ভালো করে কষিয়ে তার মধ্যে টক দই ফেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। যেহেতু এটা আমি পনির করছি ঠাকুরের, সাদা সাদাই করব, এর মধ্যে আমি হলুদ কিচ্ছু দেব না। শুধু একটু নুন দিলাম স্বাদ মতো আর সামান্য একটু ধনে গুঁড়া দিলাম, টেস্টটা যাতে ভালো আসে। ভালো করে কষিয়ে নিলাম। এবার ভালো করে কষাবো। তারপর আগে থেকে আমি ধুয়ে কেটে রেখেছিলাম পনিরগুলি আমি ভাজিনি। এবার টক দইটা দিয়ে দেবো এর সাথে। টক দইটা দিয়ে কষিয়ে নেব ভালো করে। এবার পনিরটা ধুয়ে রেখেছিলাম, এবার পনিরটা আমি দিয়ে দেবো। পনিরটা আমি ভাজিনি, কারণ পনির ভাজলে শক্ত হয়ে যায়, এই জন্য পনিরটা না ভেজে আমি দিয়ে দিলাম, যাতে পনিরটা খুব সফট আর নরম হয়। এবার সামান্য একটু জল দিয়ে দেবো এর মধ্যে। এবার তার মধ্যে একটু চিনি দিলাম আমি, একটু মিষ্টি মিষ্টি করব, চিনি দিয়ে দিলাম। এক ছিটা গরম মশলা দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে। এবার আমার পনির রেডি হয়ে গেছে। আবার আমি কড়াইতে তেল দিলাম, তেজপাতা আর পাঁচফোড়ন দিলাম। এবার আমি টমেটো, খেজুর, আমসত্ত্ব আর 2-4টে জলপাই দিয়ে এবার চাটনিটা করে নেব। চাটনিটা করবো। এবার এটা একটু নেড়ে চেড়ে একটু ভালো করে ঢেকে দেবো, যাতে সিদ্ধ হয়ে যায়। এবার একটু নুন দিলাম, সামান্য একটু হলুদ দিলাম, তারপরে মিষ্টি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। 2 মিনিট পর আমার চাটনি রেডি হয়ে যাবে। চাটনিটা হয়ে গেছে। এবার আমি সিমইয়ের পায়েসটা করব। তার মধ্যে আমি তেজপাতা, গরম মশলা দিয়ে একটু ঘি দিয়ে দিয়েছি। 1 লিটার দুধ নিয়েছি আমি। 1 প্যাকেট 10 টাকার 1 প্যাকেট ভাজা সিমই কিনে এনেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেবো। দুধটা ফুটলে ভালো করে ভাজা সিমইটা দিয়ে দিলাম। ভাজা সিমইটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার ফুটবে ভালো করে, দুধটা ফুটছে।
তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কাজু কিশমিশ, পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছি। এরপরে আমি অন্য একটা কড়াইতে পোলাওটা করব, ঠাকুরের বাসন্তী পোলাও। তার জন্য আমি তেল আর ঘি গরম করে নেব। এর মধ্যে দেব আমি গোটা গরম মশলা। তেল আর ঘিটা গরম করে নিয়ে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিলাম। তারপরে আগে থেকে আমি কাজু কিশমিশ, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। গরম মশলাটা আগে থেকে কাজু কিশমিশ ধুয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে নাড়াচাড়া করে ভালো করে কাজু কিশমিশটা ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেল কাজু কিশমিশ। এরপরে আমি আগে থেকে গোবিন্দভোগ চাল, এখানে 500-600 মতো গোবিন্দভোগ চাল আছে, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার আমি চালটার মধ্যে দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে চালটা দিচ্ছি, পুরো চালটা দিয়ে দেব। পুরো চালটা দেব এবার, দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেবে তোমরাও, যাতে চালটা ভেঙে না যায়। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম, একটু মিষ্টি দিয়ে দিলাম বেশি করে, যাতে একটু মিষ্টি পোলাওটা হয়। আর একটু ফুড কালার দিয়ে দেবো। গরম জল করে রেখেছি আমি, তোমরা 250 চালে 500 মতো জল দেবে, তাহলেই দেখবে পোলাওটা ঝরঝরে হবে। এর মধ্যে আমি ফুড কালারটা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে দেবো। এরপরে 20 মিনিট পর দেখো কি সুন্দর ঝরঝরে বাসন্তী পোলাও রেডি। তার মধ্যে আমি লাস্টে দিয়ে দেবো, একটু নামানোর আগে ঘি দিয়ে দেবো। একদম ঝরঝরে বাসন্তী পোলাও, কি সুন্দর কালার এসছে দেখো। এভাবে তোমরা বাড়িতেও ট্রাই করো। আমার ঠাকুরের ভোগ যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো।